মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। সো আজকে হচ্ছে গিয়ে 25 জুলাই, একটা স্পেশাল ডে। বিকজ আজকে দিনটা খুব ইমোশনাল, খুব একটা অন্যরকম ফিলিংয়ের। তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমার লাস্ট ডে টিসিএসে। হ্যাঁ, তোমরা যারা আমার ব্লগ ফলো করো তোমরা জানো যে আমি টিসিএসে চাকরি করি। তো অলরেডি 3.5 বছরের বেশি হয়ে গেছে আমি এই অর্গানাইজেশনে কাজ করছি। সো রিসেন্টলি আমি রেজিগনেশন দিয়েছিলাম অ্যান্ড আজকে হচ্ছে গিয়ে আমার লাস্ট ডে টিসিএসে। বলতে পারো আমি এখান থেকে লাস্ট টাইমের জন্য রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য, মানে টিসিএসে যাওয়ার জন্যে। সো হ্যাঁ, চলো রেডি হওয়া যাক। আমি 4 ডিসেম্বর 2020-তে জয়েন করি। 3 বছর যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না, মানে ফটাস করে কেটে গেল 3টে বছর। সো এখন চলো তাড়াতাড়ি করে রেডি হই, অলরেডি 12:15 বেজে গেছে, তারপরে বেরোবো। তো ফাইনালি রেডি হয়ে নিলাম। এই ট্যাগটাকে খুব মিস করব। কালকে সিস্টেম জমা দেবো, তো কালকে অবধি থাকবে, তারপরে এই ট্যাগটাকে খুব মিস করবো। এনিওয়েজ আমার কাছে আরও একটা ট্যাগ আছে যেটা আমি কিনেছি, ওটা আমি ফেরত দেবো না, এই ট্যাগটা ফেরত দিয়ে দেবো। এনিওয়েজ বাজে হচ্ছে 12:10, তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আজকে একটু বেশিক্ষণ অফিসে থাকার ইচ্ছা আছে, দেখি কটা অবধি থাকি, কারণ এই কদিন তো 9টার মধ্যে বেরিয়ে আসছিলাম, বাট এই সপ্তাহটা শুধু। বাট ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি মানে দেরি করে থাকার, দেখি কি হয়। আমি তোতলাচ্ছি, কি বলবো না বলবো বুঝতে পারছি না, একটা মিক্স ফিলিং কাজ করছে। এনিওয়েজ এখন গুছিয়ে বেরোই। ফাইনালি কমপ্লিটলি রেডি হয়ে গেছি। সো এখন যাচ্ছে হচ্ছে গিয়ে অফিসের জন্য। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, কীরকম যেন চেঞ্জ হয়ে গেল, মানে কী যে হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, একটু রোদ উঠছে, মানে কোনো কিছু আমার ঠিক নেই। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এখন বৃষ্টি পড়ছে, একটু পরেই দেখবে আবার রোদ উঠে গেছে, মানে কি যে শুরু হয়েছে। এনিওয়েজ আর দেরি না করে বেরোই। তো এই যে উবার শাটল আমি পেয়ে গেছি। আমি এখন উবার শাটল করে বাসে যাই, এসি করে, যেহেতু বাসটা এসি তো খুব আরামে যাওয়া হয়। সো বাস পেয়ে গেছিলাম তাড়াতাড়ি, তারপরে স্টার্টও হয়ে গেছিলো বাসটা। কিন্তু যেদিনকে তুমি মনে করবে যে তুমি অফিসে বা কোনো জায়গায় তুমি তাড়াতাড়ি যাবে, সেদিনকে কিছু না কিছু গড়বড় তো হবেই। তো আমাদের ডানলপে একটা ছোটো মিনি অ্যাক্সিডেন্ট হয়। বেসিক্যালি পেছন থেকে একটা ট্রাক এসে একটু ধাক্কা লাগিয়ে দেয়, তো পেছনের দিকটা পুরো ডেবড়ে যায় অ্যান্ড খুবই বাজে সিচুয়েশন হয়ে গেছিলো। তো অনেকক্ষণ ওখানে আটকেছিলাম, তারপরে প্রায় 2 ঘন্টা, তারপরে আরেকটা উবার শাটল এলো, সেই শাটলটা করেই অফিস যাই। তো ভেবেছিলাম তাড়াতাড়ি যাব, বাট পৌঁছেছি অনেকটাই বেশ লেটে। তো গেলাম, গিয়ে কিছুক্ষণ একটুখানি কথা বললাম আমাদের অফিসের ভেতরে। তারপরে সবাই মিলে একটু বিকেলের দিকে গেলাম হচ্ছে গিয়ে আমাদের টিসিএস এরই ক্যান্টিনে, যেটা আমাদের আরেকটা বিল্ডিং এ বড় ক্যান্টিন, ওখানে সবাই মিলে গেলাম। তার কারণ ওখানে ছিল হচ্ছে গিয়ে আমার ছোট্ট ফেয়ারওয়েল সেলিব্রেশন। সো যাওয়ার পরে, ঢোকার পরে দেখলাম যে ওরা আমার জন্য একটা ছোট্ট কেক রেডি করে রেখেছিল। বেস্ট উইশেস ভেন্ড্রিলা লেখা ছিল কেকের ওপরে। তার সাথে ছিল হচ্ছে গিয়ে আমাকে একটা গিফট দিয়েছিল ওরা। সেই গিফটটা কি সেটা তোমাদের পরে দেখাবো, ওইটা সাজিয়ে রেখে। সন্দীপের নতুন চশমাটা ভালো লাগছে। হ্যাঁ, ঐন্দ্রিলার মাথাটা বসাও না এখানে। আমি জীবনে ব্লগিং করিনি ভাই। So funny, we are so generous না। Should I just keep? Okay, now focusing. Rolling. Speech. Yes. If you want to. এই রেসিডেন্সিয়ালের থেকে বেশি আমি এনজয় এসএমইতে করেছি। আমি কাল রাতে এই স্পিচটা দিয়েছি। আমিও কাল রাতে এই স্পিচটাই দিয়েছি। আমি কাল রাতে এটা বলেছি। We understand that you are excited, but okay. TL. But I will miss you all. Wish we could say the same. Pune.
Yes. Oh God. Dharam. Dharam Jungkook. Give me all the credits in this vlog, I'm telling you. हाँ ক্যামেরাম্যান তোরটা তুলবে দে ব্লগও করতে জানে না वापस on my job. Salted caramel. গিফটটা খোল। Let's see. শুভদা যদি ডায়েটে থাকে গেট টু থেকে কচুরি খায় লোকটা গেট ও ডায়েটে নেই গেট টু থেকে কচুরি খায় ডায়েট কিসের তুমি হাতে একটু কাজ একটু কাঁদো ইন্দ্রিলা বাবালি মারবে ই বাবা Yes. এটা আমার গিফট খুলে দেখি কি আছে একটু তুই ভয়েস ওভারে বলতে পারতিস না 0.5 এ করেছিস অফ কোর্স 0.25 এ করে আছে everything is smaller than the other This is what happens when you have a friend who creates content. Respect my content, guys. কি আছে এর মধ্যে আবার হ্যাঁ বলবে এই রে আবার পড়াশোনা এটা সাউথ কোরিয়ান ডিং 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 সাউথ সিরিয়াসলি ট্রেনে কখন ট্রেন আসে যায় ভাই just tear it down yes ছিঁড়ে ফেল না ওটাই লেখা নিউজ আমরা পড়বো না ভাই এইটাও হাত দিয়ে খোলা এই যে এখানে একটা ইয়ে আছে আমি এটা তাড়াতাড়ি কেন খুলছি বলতো এত বড় ব্লগ করতে পারবি না না যেটা শুনেছি আমি তাই দিয়ে ওটা দিই ওটা দিই ব্রো এই যে দের খেলা নেই আমার এটা খুব কমেন্ট করতে ইচ্ছে করছে কিন্তু আমি পারছি না you should not. Not. জানি Oh, thank দেখি you. বেলা বিটা খুলছি বেলা মুজি এন্ড বেলা ভিটা ইউ ক্যান সে ইউ হ্যাভ আ বেলা বিটা পড়বে এটা বাড়ি গিয়ে হ্যাঁ কি কি এর এর পড়ে যাবে অলরাইট থ্যাংক ইউ আমি এটার বদলে মুড়ি কিনেছিলাম থ্যাংক ইউ এটা দিয়ে দেওয়ার জন্য মুডি বলে মুড়ি should I just Yeah, you thank should. you এই যে প্রথমে গিফট দিয়ে নিল তারপরে সবাই এখানে এখন সেন্ট চেক করে দেখছে আমরা ঠকে যাইনি তো আমরা সেটা চেক করে নিই এই মাপতে পারবো সে হাই বাই ছি 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 বল হাই বাই হ্যাভ আ গুড জার্নি সব মেয়ে Won't you guys miss me?
Shameless creatures. Won't you guys miss me? I will also not miss you guys. Please, আরেকবার কমপ্লেন কটা ক্লোজ হয়েছে তোমার? করবো না কাজ। তুই এক সপ্তাহ ধরে একটাও কমপ্লেন ক্লোজ করো। বেশ করেছি, করবো না কাজ। সেলিব্রেশনের পরে ওপরে চলে যাই, মানে ওডিসিতে চলে যাই। দেন গিয়ে একটু কাজ টাজ করলো সবাই, তারপরে আবার আমরা বিকেলবেলা একটু রাতের দিকেই বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে ব্রেকে। বলা যেতে পারে এটা আমার লাস্ট ব্রেক ছিল ওদের সাথে, মানে অফিসে থাকাকালীন এটা আমার লাস্ট ব্রেক ছিল ওদের সাথে। একটু ইমোশনাল লাগছিল, একটা অন্যরকম ফিলিং হচ্ছিল, যেটা বলে বোঝাতে পারবো না ডেফিনেটলি, বিকজ একটা অর্গানাইজেশনকে তুমি ছাড়ার পর যতটা না মিস করবে তার চেয়ে বেশি তুমি তোমার ওই কিছু বন্ধুদেরকে তুমি বেশি মিস করবে, যাদের সাথে তুমি অত দিন কাজ করেছো, দিনের ম্যাক্সিমাম সময়টা তুমি যাদের সাথে কাটিয়েছো। এনিওয়েজ আমরা গেছিলাম হচ্ছে গেট 1, যেটা হচ্ছে আমাদের অফিসের ঠিক অপোজিটেই। ওখানে গেছিলাম, ওখানে একটুখানি চা খেতে বা মুড়ি মাখা বা যা কিছু পাবো, খিদেও পাচ্ছিল। তো যাওয়ার পরে দেখলাম যে একটা জায়গায় একটা কাকু মুড়ি মাখছিল, পাপড়ি চাট বানাচ্ছিল, ফুচকাও নিয়ে বসেছিল। ওখান থেকে একটুখানি পাপড়ি চাট বানিয়ে নিলাম, ভেবেছিলাম যে খুব টেস্টি হবে, কিন্তু অতটা টেস্টি ছিল না। আর তারপরে ওটার সাথে সাথে একটুখানি আর একবার এই পার্ট থেকে অফিসটাকেও দেখলাম, যাই না কবে আবার আসবো অফিস দেখতে। তো হ্যাঁ, তো বেশ মজা লাগলো। কি প্রবলেম হয়েছে তোর? একটা ধরে চুপ চুপ, পুরো বিয়ে বাড়ির ক্যামেরা। এটা পুরো ক্যামেরায় রইলো, বউ সেজে মুড়ি খাচ্ছে। নো থ্যাংক ইউ। সো এটা হচ্ছে গিয়ে আমার লাস্ট লগ আউটের টাইম। তো এটা শেষবারের জন্য আমি টিসিএস থেকে অফিসিয়ালি লগ আউট করছি। এরপরে তো সিস্টেমটা সাবমিট করে দিতে হবে। ইমোশনাল লাগছিল, কমপ্লিট ডিফারেন্ট ফিলিং, আর তার সাথে লাস্ট পাঞ্চ আউটও ছিল। অ্যান্ড এই যে ক্যাবে উঠে পড়েছি, আর এখন আমি ক্যাম্পাস থেকে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য। সো 3.5 বছরের একটা জার্নি, খুব সুন্দর জার্নি, আজকে এখানেই শেষ হলো। বারোটা কুড়ি বাজে আর এই জাস্ট বাড়ি ফিরলাম। প্রচণ্ড একটা মিক্সড ফিলিং হচ্ছে। আমার এখনও মনে আছে 4th ডিসেম্বর 2020 আমার জয়নিং ছিল টিসিএসে। টিসিএস মানে আমার কাছে একটা খুব স্পেশাল একটা জায়গাতে থাকবে, তার কারণ হচ্ছে এটা আমার ফার্স্ট কোম্পানি, ফার্স্ট কর্পোরেট ওয়ার্ল্ডে আমার এর হাত ধরে ঢোকা। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কাকে বলে সেইটা এখান থেকে জানা, কাজ শেখা। তো আজকে আমার একটা মিক্সড ইমোশন কাজ করছে। আর অবভিয়াসলি ফার্স্ট কোম্পানি অলওয়েজ স্পেশাল হয়, আর স্পেশালি কালিগসরা যাদের সাথে এত বছর ছিলাম, তার মধ্যে প্রচুর আপস অ্যান্ড ডাউনস হয়েছে। মানে অনেক কালিগস চেঞ্জ হয়েছে, এসছে চলে গেছে, বাট লাস্ট যারা ছিল আমার সাথে আজকে অবধি তাদেরকে আমি সত্যিই খুব মিস করব। আমি জলদি সবার সাথে মিশতে পারি না, মানে যখন আমি এখনও মনে আছে আমি ফার্স্ট টিসিএসে ঢুকেছিলাম, আমি খুব কথা কম বলতাম, চুপচাপ থাকতাম, কাজ শিখতাম, কাজ করতাম, চলে আসতাম। বাট তারপরে আস্তে আস্তে সেই বন্ডিংটা হয়ে ওঠা, ফার্স্ট ব্রেকে যাওয়া, তারপরে গল্প করা, গসিপস করা, এইগুলোকে খুব খুব মিস করব। স্পেশালি এখন যেরকম একদিন অফিস না গেলে পরে যেরকম ভালো লাগে না, মানে আমি ছুটিই নিতাম না, মানে এতটাই ভালো লাগতো না যে ছুটি নেবো, তাতে ওরকম অফিস যাই। বাট হ্যাঁ, ওই জিনিসগুলো মিস করব। এনিওয়েজ এভাবেই হয়। তো তোমাদের এই ভ্লগে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে বাই দ্য ওয়ে কালকে আমি এখনও ওই ট্যাগটা পড়া, তো ইউ মাইট কোয়েশ্চেন বিকজ আমি বলেইছিলাম আজ আমার লাস্ট ডে। সো বেসিক্যালি আমার অফিসিয়ালি লাস্ট ডেট হচ্ছে গিয়ে কালকে।
টিসিএসে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের না সিস্টেম যেখান থেকে আসে সেখান থেকে সাবমিট করতে হয়। তো আমি যেখানে আর কি বসতাম, মানে যেখানে আমার অফিস ছিল, সেখানে সিস্টেম সাবমিট হবে না। তো ওই বিল্ডিংটা আমার যেখানে সিস্টেম সাবমিট করতে হবে তার থেকে অনেকটাই দূরে। তো কালকে আর আমি যাব না ওখানে, শুধুমাত্র আমি সিস্টেমটা সাবমিট করব, আমার আইডি কার্ডটা সাবমিট করব আর বাড়ি চলে আসবো। তারপরে আরও কিছু ডকুমেন্টেশনের কাজ আছে, সেগুলো করতে হবে। তো সেই সূত্রে তোমাদেরকে একটা বলি, একটা আপডেট, যে হ্যাঁ ডেফিনেটলি আমি একটা জার্নি শেষ করছি, তার মানে হচ্ছে কি আমি আরেকটা জার্নি স্টার্ট করছি। তো হাত ব্যথা করছে। তো ডেফিনেটলি চাকরিটা ছেড়েছি, তার নিশ্চয়ই কিছু কারণ আছে, কোনো না কোনো জায়গায় জয়েন করবো, একটা ব্যাপার তো থাকেই। তো সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। বাট তার আগে একটা ছোট্ট আপডেট, সেটা হচ্ছে গিয়ে আমি কলকাতা ছেড়ে বাইরে যাচ্ছি। আমি আগে কোনোদিনও বাইরে গিয়ে থাকিনি, আর আমার ফার্স্ট চাকরিটাও কলকাতাতেই ছিল, আমার বেস্ট লোকেশন কলকাতাই ছিল, কোনোদিনও বাইরে যেতে হয়নি। কিন্তু হ্যাঁ, নেক্সট যেখানে জয়েন করছি সেটা আমার কলকাতার বাইরে। সো হ্যাঁ, এখন বেশ অনেক বছরের জন্য কলকাতার বাইরে যেতে হবে। তো বাড়িতে এই কদিন ধরে এই কারণে প্রচণ্ড বিজি ছিলাম, অনেক প্যাকিং ছিল, অনেক ডকুমেন্টেশন ছিল, অনেক ব্যাপার ছিল। সো আমি কোথায় যাচ্ছি সেটাও এখানেই বলে দিচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে গিয়ে পুনেতে। আমি যাচ্ছি, মা যাচ্ছে, বাবাও যাচ্ছে। বাবা কালকে সকালবেলা আসবে। সো বেসিক্যালি বাবা ওখান থেকে দিল্লি চলে যাবে, আর মা আমার সাথে ওখানেই থেকে যাবে। সো হ্যাঁ, আমি একা যাচ্ছি না, মাও যাচ্ছে আমার সাথে এবার, বিকজ আমি একা থাকতে পারবো না ওখানে। তো তারপরে হ্যাঁ, এরপরে আই থিঙ্ক আরও 2 কি 3টে ব্লগ তোমরা কলকাতার দেখতে পারবে। তারপরে নতুন জায়গার সব কিছু নতুন আপডেট তোমাদের সাথে শেয়ার করব। আর আমি চেষ্টা করবো এই ব্লগটা যত তাড়াতাড়ি শেয়ার করা যায়, বিকজ আমি কিছু গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। তার কারণ হচ্ছে গিয়ে আজকে হচ্ছে গিয়ে 25 জুলাই, কালকে 26 জুলাই, কালকে হচ্ছে গিয়ে আমার লাস্ট ডে, যেটা বললাম সিস্টেম সাবমিট করতে যাব। আর পরের দিন মানে 27 জুলাই আর্লি মর্নিং আমার ট্রেন, 5:45 সময় আমরা যাচ্ছি, মানে 5:45 সময় ট্রেন আমাদের। তো আমি ওই জন্য এই কালকের দিনটা প্রচণ্ড চাপে যাবে। তো আমি বলতে পারছি না যে আমি ব্লগটা কাল পরশুর মধ্যে লাইভ করতে পারবো কি না, বা চেষ্টা করবো যত তাড়াতাড়ি লাইভ করা যেতে পারে। আর আগামী ব্যাপারটা মানে যা হতে চলেছে তোমাদের সাথে ডেফিনেটলি তাড়াতাড়ি শেয়ার করব। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের অনেক অনেক বেস্ট উইশেস আমার লাগবে এই নতুন জার্নিতে। সো আমি আশা করব তোমরা আমাকে উইশ করবে। সো এনিওয়েজ, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।